শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে বিবাদে জড়ালো তৃণমূল ও কংগ্রেস। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের স্বামী সহ পরিজনকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার চাঁচলের নদীশিক এলাকায়। কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানার প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার গাজনের ময়না এলাকায় হাতে সংগঠনের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন ঠাকুরদাস সরকার, প্রভাস দাস সহ অন্যান্য নেতৃত্ব। ময়না ভারত সেবা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু করে এই মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। আগামী রবিবার রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, যার প্রভাব পড়তে চলেছে মালদা জেলাতেও। ফলে ঝড়ের হাত থেকে আম বাঁচাতে উদ্যোগী হয়েছেন আম চাষিরা। ঝড়ে পড়ে যাওয়া আমের গুণগত মান কম হওয়ায় বাজারে তার চাহিদা কম থাকে, তাই ঝড়ের হাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করছেন চাষিরা। ঘাট সংস্কারে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ পুরসভা। শ্রীমতী নদী সংলগ্ন ঘাটে শনিবার পরিদর্শন সারেন চেয়ারম্যান রামনিবাস সাহা, দেবব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রতি বছর দুর্গাপুজোর সময় শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয় এই ঘাটে। পাশাপাশি দিন দিন প্রতিমা বিসর্জনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবারে ঘাটের পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে পুর কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাপপ্রবাহের হাত থেকে পথ চলতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদ্যোগী হলো ইসলামপুর থানার পুলিশ প্রশাসন। এদিন পুলিশের পক্ষ থেকে পথ চলতে সাধারণ মানুষ যান চালকদের হাতে ঠান্ডা পানীয়, গ্লুকোজ, ওআরএস তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মোড়ে থাকা ট্রাফিক পয়েন্টে পুলিশ কর্মীদের মধ্যেও ওআরএস, গ্লুকোজ তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। দখলদারদের বিরুদ্ধে নড়েচড়ে বসল তুফানগঞ্জ পুরসভা। পুরসভার অন্তর্গত হাসপাতালের পাশে বিডিও অফিসের পেছনে এবং রায়ডাক নদী বাঁধ এলাকায় নিকাশি নালার ওপর দখল করে চলছে দোকানদারি। অবশেষে অবৈধ দোকানদারদের নিকাশি নালার জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ ধরানোর কাজ শুরু করা হলো। প্রচন্ড গরমের হাত থেকে পাখিদের বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কোচবিহার কোতোয়ালি থানা। কোচবিহার পুলিশ লাইন এলাকার প্রতিটি গাছে একটি করে মাটির হাঁড়িতে জল ভরে তা ঝুলিয়ে দেওয়া হয়। গাছের পাতার ফাঁকে মাটির হাঁড়িগুলো লাগানো হয়েছে যাতে কোনো অবস্থাতেই পাখিদের জল খাবারের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। সময় সময় সেই জল পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। শনিবার 25শে মে দিনটি দেবর্ষী নারদ জয়ন্তী হিসেবে পরিচিত। বিশ্ব সংবাদ কেন্দ্রের পক্ষ থেকে দেবর্ষী নারদ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। এদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র। মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি এলাকায় রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার বিকেলে। এদিন স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই গ্রামবাসীরা ভিড় জমান সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বেআইনিভাবে মদ মজুত রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামল ময়নাগুড়ি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। উদ্ধার হয়েছে দেশি এবং বিদেশি প্রায় 300 বোতল মদ। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।